আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুপ্রিয় দর্শক শ্রোতা, অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি আলোকিত প্রতিদিন অনুষ্ঠানের পক্ষ থেকে। যে যেখান থেকে এ মুহূর্তে আমাদের আজকের অনুষ্ঠান দেখছেন, আশা করছি সকলে ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আল্লাহর কাছে এই দোয়া করছি তিনি যেন সবখানে আপনাদেরকে ভালো রাখেন, সুস্থ রাখেন, নিরাপদে রাখেন। দর্শক, আলোকিত প্রতিদিন অনুষ্ঠানটি একটি জনপ্রিয় অনুষ্ঠান। এই অনুষ্ঠানে আমরা বিশিষ্ট আলেমদেরকে আমন্ত্রণ জানিয়ে থাকি এবং তারা তাদের তথ্যতাত্ত্বিক আলোচনা পেশের মাধ্যমে আমাদের এই অনুষ্ঠানকে আলোকিত করে থাকেন। আজও সেই ধারাবাহিকতায় আমরা একজন বিশিষ্ট আলেমকে আমন্ত্রণ জানিয়েছি। আজ আমাদের সাথে আছেন ঢাকা বাইতুল্লাহ জামে মসজিদের সম্মানিত খতিব হাফেজ মাওলানা সাইদুল ইসলাম বিক্রমপুরী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহতারাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। দর্শক, আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে কোরআন শিক্ষার গুরুত্ব। আসলে কোরআন শিক্ষা করা ফরজ এবং কোরআন একজন মানুষের জীবনকে নতুন করে আগের চেয়ে আরও উন্নততর করে গড়ে তুলতে পারে। কোরআন হলো মানুষের জীবনের জন্য শেফা, নিরাময়, আরোগ্য, সুস্থতা এবং মুমিনদের জন্যে হুদা, হেদায়া এবং মুশরিকদের ধ্বংসের পথ প্রশস্তকারক। এই পৃথিবীতে যত গ্রন্থ আছে সমস্ত গ্রন্থের সেরা গ্রন্থ হলো আল কোরআন। কোরআনের শিক্ষা মানুষকে মানুষের মতো মানুষ বানায়। আজ আমরা আলোচনা করব এই কোরআন শিক্ষা করা কতটুকু গুরুত্ব ইসলামে রয়েছে কোরআন শিক্ষার এ বিষয় নিয়ে। চলুন আলোচনা শুনছি আজকের অতিথির কাছ থেকে। জি মুহতারাম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন ওয়া ক্বালা an-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহলুল কুরআনি হুম আহলুল্লাহি ওয়া খাসসাহ আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। নিউজ 24 কর্তৃক আয়োজিত আলোকিত প্রতিদিনের আজকের এই মোহিত অনুষ্ঠানে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়কে সামনে রেখে আলোকপাত করার জন্য আল্লাহ তাআলা আমাকে অংশগ্রহণ করার তৌফিক দান করেছেন এবং যারা এত সুন্দর আয়োজন করেছেন তাদের জন্য দোয়া করে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বব্যাপী দ্বীনের কথাগুলো, দ্বীনের বাণীগুলো প্রচার করার জন্য আল্লাহ তাদেরকে কবুল করেন। আজকে আলোচনার জন্য সঞ্চালকের পক্ষ থেকে যে বিষয়টি নির্বাচন করা হয়েছে, কোরআন শিক্ষার গুরুত্ব, তাৎপর্য এবং প্রয়োজনীয়তা। অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং জীবন ঘনিষ্ঠ একটি বিষয়। এই জন্য আমি আমার অন্তঃস্থল থেকে আজকে উপস্থাপনায় যিনি রয়েছেন তাকে আন্তরিক মোবারকবাদ জানাই। আজকের যে বিষয়টি আলোচনার জন্য নির্বাচন করা হয়েছে, কোরআন শিক্ষা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যিনি আসমান এবং জমিনের খালেক, মালিক, প্রতিপালক, তিনি মানব জাতির হেদায়েতের জন্য এবং মানব জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন দিন হিসাবে যে দিনটি আল্লাহ পাক দান করেছেন সেটি হচ্ছে ইসলাম। কোরআনে কারীমের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত চমৎকার করে বলেছেন যে ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, যে আল্লাহ তাআলার কাছে সবচেয়ে মনোনীত এবং প্রিয় ধর্ম হচ্ছে ইসলাম। এবং ইসলামটা যে প্রিয়, আর কোনো ধর্ম যে প্রিয় নয় সে কথাও আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের অন্যত্র আল্লাহ বলেছেন যে ওয়ামাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ বলেন, যে ব্যক্তি দিন ব্যতীত, ইসলাম ব্যতীত অন্য কোনো ধর্ম কর্ম সে অনুসন্ধান করতে চায় বা চায়, তার কাছ থেকে কিছুতেই সেটা মঞ্জুর করা হবে না, গ্রহণ করা হবে না, সে দুনিয়া এবং আখিরাতে ক্ষতিগ্রস্ত হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই তার মনোনীত দিন বা ইসলামের যে শাশ্বত সংবিধান এবং মানবজাতির চিরন্তন যেই গাইডলাইন হিসাবে আল্লাহ যে গ্রন্থ নাজিল করেছেন সেটি হচ্ছে আল কোরআন, যাকে আমরা ঐশীবাণী মহাগ্রন্থ আল কোরআন বলে থাকি। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের মাধ্যমে মানুষের হেদায়েতের জন্য, মানুষের কল্যাণের জন্য, মানুষকে, মানব জাতিকে অন্ধকার থেকে আলোর পথের দিশা দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাবটাকে নাজিল করেছেন। এই কিতাবের শিক্ষা দীক্ষা যেটা আমরা কোরআন থেকে পাই সেটা হচ্ছে মানব জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত, এই দুনিয়ার শুরু থেকে শেষ পর্যন্ত কোথায় মানুষের কল্যাণ, কোথায় মানুষের অকল্যাণ,
কোথায় মানুষের সফলতা, কোথায় মানুষের ব্যর্থতা, এই দুনিয়ার জীবন এবং পরলৌকিক জীবন আমাদের কি করণীয় কি বর্জনীয়, টোটাল বিষয়টাকে কোরআনে কারিমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন কোট করে দিয়েছেন। একজন মানুষ সে যদি প্রকৃতপক্ষেই পরকালকে সামনে রাখে এবং দুনিয়ার এই জীবনটাকে অস্থায়ী জীবন মনে করে, পরকালীন জীবনটাকে, ইহকালীন জীবনকে সেই স্থায়ী জীবন মনে করে এবং দুনিয়াতে আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জন করে একজন মাহবুব বান্দা হিসাবে আল্লাহর সান্নিধ্যে গিয়ে আল্লাহর নৈকট্য হাসিল করে আল্লাহর সামনে গিয়ে দাঁড়াতে চায়, তাহলে কোরআনের এই শিক্ষা ব্যতীত দ্বিতীয় আর কোনো বিকল্প কোনো রাস্তা নেই। সেই কথাগুলি আল্লাহ কোরআনে কারিমের মধ্যে বিভিন্ন জায়গায় বলে দিয়েছেন। তা আমরা যদি চিন্তা করি তাহলে আমরা প্রথমত দেখতে পাই যে আসলে কোরআন, এই কোরআন মূলত জিনিসটা কি? কোরআনকে এটা সাধারণ কোনো অন্য বই পুস্তকের মতোই কি একটি বই? কোরআন কি কোনো ইতিহাস বা ভূগোলের কোনো বই পুস্তক বা কোনো কিচ্ছা কাহিনীর বই? মোটেও নয়। কোরআনে কারিম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যে কিতাব নাজিল করেছেন, এটাকে আমরা কোরআন বলে থাকি। কোরআন এটা মূলত একটা আরবি শব্দ, যার শাব্দিক অর্থটা হয় পাঠকৃত, তেলাওয়াতকৃত, যার মধ্যে পঠন পদ্ধতি এবং বিষয় রয়েছে, যেটাকে সবসময় পাঠ করা হয়, এটাকে বলা হয় মূলত কোরআন। ইসলামী শরীয়তের পরিভাষায় কোরআন বলা হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে 23 বৎসরে পর্যায়ক্রমে মানবজাতির হেদায়েতের জন্য জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াসসালামের মাধ্যমে আল্লাহ যেই বাণীগুলো নাজিল করেছেন সেটাকেই কোরআন বলা হয়। কোরআন সে নিজেই কোরআনে কারিমের ভিতরে তার পরিচয় তুলে ধরে বিভিন্ন আয়াতের ভিতরে বলেছেন। আমরা সবাই জানি সূরাতুল বাকারার 2 নং আয়াতের মধ্যে কোরআন নিজেই তার পরিচয় দিয়েছেন যে আমি কেমন গ্রন্থ। কোরআনে কারিমের সূরাতুল বাকারার 2 নম্বর আয়াত আল্লাহ বলেন যালিকাল কিতাবুল লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন, বলে যে এখানে একটা এমন কিতাবের কথা বলা হচ্ছে যে কোরআনটা হলো ওই কিতাব যে কিতাবের ভিতরে বিন্দু পরিমাণ কোনো সন্দেহ বা সন্দেহের লেশ মাত্র নেই, এবং এই কিতাবটা হচ্ছে হুদাল লিল মুত্তাকিন, যারা আল্লাহকে ভয় করে, যাদের অন্তরে আল্লাহ পাকের ভয় আছে, মুত্তাকি যারা, তাদের জন্য পথ প্রদর্শক হচ্ছে এই কিতাবটি। এভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমের ভিতরে তার আরও পরিচয় তুলে ধরে আল্লাহ সূরা বনী ইসরাঈলের ভিতরে বলেছেন ওয়ানুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফা ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ বলেছেন আমি কোরআনে যা নাজিল করেছি পুরা টোটাল কোরআনটাই হলো একজন মুমিনের জন্য, মুত্তাকির জন্য দুনিয়ার সমস্ত বালা মুসিবত থেকে আরোগ্য বা একটি শিফা, পাশাপাশি মুমিনের জন্য একটা বড় রহমত, যে তার জীবনটা সে কীভাবে পরিচালিত করবে, কোন পথে চলবে, কিভাবে চলবে, সেটার একটা দিক নির্দেশনা আল্লাহ রাব্বুল আলামিন পুরা টোটাল কোরআনের ভিতরে তার জীবনের দিক নির্দেশনা, গাইডলাইনটা আল্লাহ কোরআনে দিয়েছেন। এইভাবে কোরআনে কারিম বিভিন্ন জায়গায় তার পরিচয় তুলে ধরেছেন। কোরআনে কারিমের কিছু বিশেষত্ব রয়েছে এবং কোরআনের শুধু কোরআনেই যে তার নাম বিষয়টা এরকম নয়, কোরআনের একাধিক নাম রয়েছে। কোরআনে কারিমের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনের বিভিন্ন নাম উল্লেখ করেছেন। কোথাও আল্লাহ বলেছেন এটা হুদা, কোরআনকে আল্লাহ রাব্বুল আলামিন হুদা বলেছেন। কোথাও আল্লাহ বলেছেন এটা হিকমা, কোরআনকে আল্লাহ রাব্বুল আলামিন হিকমাও বলেছেন। কোথাও বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন জিকির, আল্লাহ রাব্বুল আলামিন জিকির শব্দ বলে এই কোরআনকে ব্যক্ত করেছেন। কোথাও আল্লাহ রাব্বুল আলামিন ফুরকান বলেছেন, আবার কোথাও আল্লাহ রাব্বুল আলামিন বুরহান বলেছেন। এইভাবে কোরআনে কারিমের বিভিন্ন জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে বিভিন্ন নামে ব্যক্ত করেছেন। তা আমরা হুদা বলি, আমরা ফুরকান বলি, আমরা বুরহান বলি, আমরা জিকির বলি, আমরা হিকমা বলি, আমরা কোরআন বলি, যেটাই বলি এই একটা কিতাব আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র মুত্তাকি যারা, মুমিন যারা, যারা আল্লাহ এবং তার রাসূলকে বিশ্বাস করে এবং মানে, মূলত আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্যই এই কিতাবটা আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জীবন থেকে সিরাতুল মুস্তাকিমের পথে জীবন পরিচালিত করে জান্নাত পর্যন্ত তার গন্তব্যস্থল নির্ধারণ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র একটি কিতাবকেই এই আখিরি জামানার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে আল্লাহ নাজিল করেছেন। এবং আল্লাহ বলে দিয়েছেন কোরআনে কারিমের বিভিন্ন জায়গায়, এক জায়গায় তো আল্লাহ বলেই দিয়েছেন ওমা আতাকুমুর রাসূলু ফাখুযু ওমা নাহাকুম আনহু ফান্তাহু, যে রাসূল যা তোমাদের কাছে নিয়ে আসছে, আমি আল্লাহ পাকের বাণী, আমি আল্লাহ পাকের যা কিছু তোমাদের কাছে নিয়ে আসছে, তোমরা ওই জিনিসটাকে শক্তভাবে মজবুতির সাথে তোমরা ধরো, ফাখুজু। আর নবীজি যেটা নিষেধ করেছেন, যেটা করতে বারণ করেছেন,
আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের সূরা হাশরে বলে দিয়েছেন ওটা থেকে তোমরা বিরত থাকো। এই কোরআনে কারীম কিছু বিষয় আমাদেরকে দিক নির্দেশনা দেয়, আমাদেরকে করার জন্য আদেশ করে, আবার কিছু বিষয় থেকে আমাদেরকে বারণ করে। তো এই কোরআনুল কারীমের কিছু বিশেষত্ব রয়েছে। আমরা যদি সেই দিকটা নিয়ে আলোচনা করি তাহলে আমরা দেখতে পাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের যে বিশেষত্বগুলো তিনি আমরা কোরআন থেকে আমাদেরকে দিয়েছেন, তোর মধ্যে এক নম্বর হচ্ছে যে কোরআনে কারীমের মানে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হচ্ছে এই কিতাবটা সরাসরি আল্লাহ রাব্বুল আলামিন তিনি নিজে এটাকে নাজিল করেছেন বিশ্ববাসীর হেদায়েতের জন্য। সবচেয়ে বড় বৈশিষ্ট্য, সবচেয়ে বড় বিশেষত্ব বা গুণ হচ্ছে এটা যে এই কিতাবটা স্বয়ং মালিকের পক্ষ থেকে বান্দার দিক নির্দেশনামূলক এই কিতাবটা আল্লাহ নাজিল করেছেন। সে কথা কোরআনে কারীমের বিভিন্ন জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মাঈদার 15 এবং 16 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন যে কদ জাআকুম মিনাল্লাহি নূরু ওয়া কিতাবুম মুবিন ইয়াহদি বিহিল্লাহু মানিত্তাবা রিদওয়ানাহু সুবুলাস সালাম ওয়ুখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূরি বিইজনিহি ওয়াহদিহিম ইলা সিরাতিল মুস্তাকিম। আল্লাহ বলেন যে তোমাদের কাছে একটা নূর, একটা সুস্পষ্ট কিতাব সেটা তোমাদের কাছে এসেছে। যারা এই কিতাবের অনুসরণ এবং অনুকরণ করবে, অর্থাৎ এই কিতাবকে যারা মানবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে হেদায়েত দিবেন, জান্নাতের পথ দেখাবেন এবং সিরাতুল মুস্তাকিমের পথে আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনটাকে পরিচালিত করার তৌফিক আল্লাহ দিয়ে দিবেন। যে কোরআনে কারীমটা হচ্ছে একজন মানুষকে তার অন্ধকার জীবন থেকে আলোর পথ আল্লাহ রাব্বুল আলামিন দেখানোর জন্য মূলত এই আয়াতে কারিমা থেকে আমরা বুঝতে পারি আল্লাহ এই জন্যই কিতাবটা নাজিল করেছেন। এই দুনিয়ার জীবনটা হচ্ছে অন্ধকার আর আলোর সংমিশ্রণ। কেউ যদি চায় তার জীবনটাকে পুরাটাই জাহান্নামমুখী বানানোর জন্য সেই স্বাধীনতা তার আছে। কেউ যদি চায় দুনিয়ার জীবন থেকে তার পরকালীন জীবনটাকে আলোকময় করার জন্য, সুন্দর করার জন্য, আল্লাহর নৈকট্য হাসিল করার জন্য এই স্বাধীনতা আল্লাহ দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন পুরো দুনিয়ার জীবনটাকেই তো আমাদের জন্য একটা পরীক্ষার হল বানিয়েছেন। আল্লাহ বলেছেন যে তোমাদের মধ্যে কে বেশি ভালো আমল করে, আইয়ুকুম মাহসানু আমালা। আমি তো এই আসমান জমিন হায়াত মৌত সব কিছু যত ধরনের সুযোগ সুবিধা এই দুনিয়াবী পার্থিব জীবনে আছে আমি টোটালটাকেই বানিয়েছি একটা পরীক্ষার জন্য। আমরা দেখি সূরাতুল মুলকের 2 নং আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই কথাটাই বলে দিয়েছেন। আল্লাহ বলেছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ বলেন যে তিনিই তো সেই সত্তা যিনি তোমাদের হায়াত, তোমাদের মাউতকে তিনি সৃষ্টি করেছেন এই জন্যই যে তোমাদের মধ্যে কে সবচেয়ে ভালো আমল করে দুনিয়ার জীবন থেকে যেতে পারে, কে তার জীবনটাকে কোরআনের বিধান অনুযায়ী, আমি আল্লাহর হুকুম অনুযায়ী যে কে তার জীবনটাকে সাজাতে পারে, দুনিয়ার জীবন থেকে কে আমার আল্লাহর সন্তুষ্টি অর্জন করে আল্লাহ পাকের নৈকট্য হাসিল করে যেতে পারে, এই পরীক্ষার জন্য আমি দুনিয়াতে তোমাদেরকে পাঠিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন কি ধরনের পরীক্ষা নেবেন, কোন বিষয়ে পরীক্ষা নেবেন, কি ধরনের প্রস্তুতি আমাদের গ্রহণ করতে হবে, এই টোটাল বিষয়টাকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের অন্তর্ভুক্ত করে পুরা টোটাল পরকালীন জীবনের টোটাল বিষয়টাকে আল্লাহ রাব্বুল আলামিন তুলে ধরে কোরআনকে আমাদেরকে দিয়েছেন। আমরা যদি একটু চিন্তা করি তাহলে আমরা দেখতে পাই দুনিয়ার যত পরীক্ষা আছে এই পরীক্ষার জন্য আমরা সাজেশন পাই, আমরা বই পাই, আমরা প্রস্তুতি গ্রহণ করতে পারি দুনিয়াবী সাধারণ একটা পরীক্ষার জন্য, যেখানে দুনিয়াবী কিছু সফলতা, আমার কিছু স্বার্থ অর্জন হবে, এটার জন্য আমার কেমন ব্যাপক প্রস্তুতি। অথচ পরকালীন জীবনের পরীক্ষাটা এত কঠিন হবে, হাসরের মাঠটা এত কঠিন হবে, আল্লাহ তাআলা কোন কোন বিষয়ে আমাদেরকে পরীক্ষা নেবেন, কি ধরনের প্রস্তুতি আমাদেরকে নিতে হবে, কোন প্রশ্নের উত্তর কিভাবে দিতে হবে, এই পুরো শিক্ষাটাই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে দিয়েছেন। অথচ আফসোসের সাথে বলতে হয় আমরা অনেকেই আছি যে কোরআনের ভিতরে আমার পরকালীন জীবনের সফলতা, যে কোরআনের ভিতরে দুনিয়াবী জীবনের সফলতা, যে কোরআনের ভিতরে জাহান্নাম থেকে মুক্তির পথ, যে কোরআনের ভিতরে জান্নাত পাওয়ার সুন্দর সুপথের রাস্তার দিক নির্দেশনা আছে, এগুলো আমরা অনেকেই জানি না। আমরা তো কোরআন শিখব তো দূরের কথা, আমরা তো কোরআন আমাদের জীবনে গ্রহণ করেছি শুধুমাত্র রমজান মাসে আসবে, রমজান মাসের চাঁদ উঠবে, আমরা কোরআন তেলাওয়াত করব, 1 খতম 2 খতম দিব, এটার জন্যই যদি বুঝি আমাদের কোরআন। আসলে বিষয়টা এরকম নয়। কোরআনকে শুধুমাত্র তেলাওয়াত করার জন্যই আল্লাহ নাজিল করেন নাই। আল্লাহ তো কোরআনকে নাজিল করেছেন যে পুরা টোটাল জীবনটা আমার কেমন হবে, এই জীবনের পুরা গাইডলাইন হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে চিরন্তন সত্য বাণী হিসেবে আল্লাহ দিয়েছেন। অথচ আমরা অনেকেই আছি আমরা কোরআন পড়তেই জানি না, আবার অনেকেই আছে আমরা কোরআন পড়তে জানি তো ভালোভাবে পড়তে জানি না, শুদ্ধভাবে পড়তে জানি না,
আবার অনেকেই আছে কোরআন শুদ্ধভাবে পড়তে জানে, কিন্তু কোরআনের ভিতরে আল্লাহ কি বলেছেন মর্ম, তথ্য, তাফসির, ব্যাখ্যা, বিশ্লেষণ, তার শানে নুজুল কিচ্ছুই জানে না। আল্লাহ এখানে কি মেসেজ দিয়েছেন সেই ব্যাপারে আমাদের কোনো চিন্তা ফিকির, কোনো শিক্ষা দীক্ষা নাই। যার কারণে দুনিয়ার এই লোভ, লালসা, আকর্ষণ, দুনিয়ার যত মন্দগুণ, ব্যর্থতার যত গুণ আছে পরকালীন জীবনে, সবগুলো আমাদের ভিতরে মুমিন দাবি করেও, মুসলিম দাবি করেও, কোরআন পড়েও সবগুলো আমাদেরকে গ্রাস করে নিয়েছে। যার কারণে দুনিয়ার জীবনে যদিও কোনো মতে 60-70 বছর জিন্দেগি আমরা পার করি, কিন্তু পরকালীন জীবনে আমার যে জীবন শুরু হবে, যার কোনো শেষ হবে না, ওই অনন্তকালীন জীবনে গিয়ে হয়তো আমাকে ধরা খেতে হবে আল্লাহর আদালতে, হাসরের মাঠে, কাঠগড়ায়, মিজানের পাল্লায়, পুলসিলতের সেই পোলের ভিতরে আমাকে হয়তো ধরা খাইতে হবে। অনন্তকালের জন্য আমার যে জীবন শুরু হবে, সেই জীবনের জন্য যে কোরআন আমাকে বাঁচাবে, সেই কোরআনের শিক্ষা দীক্ষা আমাদের কাছে নেই। এই জন্য আমরা যদি কোরআনে কারিমের সূরা মায়েদার এই 15 এবং 16 নং আয়াতে কারিমাটাও যদি দেখি, আমার সেই অন্ধকার জীবন থেকে যদি আমি বাঁচতে চাই, তাহলে আমার কোরআন শিক্ষার বিকল্প আর কিছু নেই, যেটা আল্লাহ নিজ অনুগ্রহে আমাদেরকে দান করেছেন। দ্বিতীয়ত আরেকটা বিষয় যদি আমরা দেখি, যে কোরআন মানব জাতির জন্য একটা পথ প্রদর্শক। আল্লাহ পথ প্রদর্শক হিসেবেই এই কোরআনকে আল্লাহ নাজিল করেছেন। কোরআনে কারিমে আল্লাহ নিজেই ঘোষণা দিয়েছেন যে ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাই ওয়া হুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন। কোরআনে কারিমের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত চমৎকার করে বলেছেন সূরা নাহালের ভিতরে, যে আমি এই কিতাবটা আপনার কাছে নাজিল করেছি, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাই, যে প্রত্যেকটা বিষয়ের পুঙ্খানু বিশ্লেষণ সহ, বিবরণ সহ, বিস্তারিত তথ্য সহ এই কোরআনটাকে আমি আপনার কাছে নাজিল করেছি। এবং এই কোরআনটাই একজন মুসলিমের জীবনে রহমত স্বরূপ হবে এবং পথ প্রদর্শক হবে, আর এটাই হবে তার জীবনের সবচেয়ে বড় শুভ সংবাদদাতা। কোরআনকে যদি আমরা এইভাবে গ্রহণ করি যে কোরআন হলো আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ গাইডলাইন, এবং আমার জীবনকে পরিচালিত করার জন্য আমি যদি কোরআনের এই বাতিকে আমি ধরতে পারি, কোরআনের শিক্ষাকে যদি আমি ধরতে পারি, তাহলে দুনিয়ার জীবনে থেকেও আমি সফলতা অর্জন করতে পারবো এবং পরকালীন জীবনে আমি সফলতা অর্জন করতে পারবো। কোরআনে কারিমের ভিতরে দুনিয়াবি এবং পরকালীন কোনো বিষয়ে কোনো ধরনের অস্পষ্টতা আল্লাহ রাখেন নাই। সে কথায় আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাহালের এই আয়াতের ভিতরে আল্লাহ বলে দিয়েছেন। আল্লাহ বললেন যে তিবয়ানান লিকুল্লি শাই, প্রত্যেকটা জিনিসের বিস্তারিত বিবরণ আমি দিয়েছি। বান্দা যেন মৃত্যুর পরে আল্লাহ পাকের কাঠগড়ায় দাঁড়িয়ে কথা বলতে না পারে যে আল্লাহ অমুক জিনিস অস্পষ্টতা থাকার কারণে আমি তো হেদায়েতের পথে আমি উঠতে পারি নাই, আমি তো সিরাতুল মুস্তাকিমের পথ খুঁজে পাই নাই, আপনি তো স্পষ্টভাবে কিছুই বলেন নাই। কিন্তু কোরআনে কারিমের এই আয়াত সাক্ষী দেয় আল্লাহ রাব্বুল আলামিন আমার 80 বছরের জিন্দিগি, 100 বছরের জিন্দিগি, 90 বছরের জিন্দিগিতে যা দরকার পরকালীন জীবন এবং দুনিয়াবী জীবন, এই টোটাল জীবনের প্রত্যেকটা বিষয়কে আল্লাহ রাব্বুল আলামিন বিস্তারিতভাবে বর্ণনা করে দিয়েছেন। এটা কোরআনের কারিমের একটা বিশেষ গুরুত্বপূর্ণ একটা দিক নির্দেশনা। এই জন্য আমি যদি গাইডলাইন হিসেবে আমি এই দুনিয়ার জীবনে এই কোরআনটাকে আমি আঁকড়ে ধরতে পারি, কোরআনের রঙে যদি আমার জীবনটাকে আমি রঙিন করতে পারি, কোরআন যেইভাবে বলে আমি যদি ওইভাবে আমার ব্যক্তি জীবন, আমার পারিবারিক জীবন, আমার রাষ্ট্রীয় জীবন, আমার অর্থনৈতিক জীবন, আমার রাজনৈতিক জীবন, আমার জীবনের যত অঙ্গ আছে, যতটা পদক্ষেপ আছে, ক্ষেত্র আছে, প্রত্যেকটা ক্ষেত্রে যদি আমি কোরআনকে সামনে রেখে আমার জীবনটাকে আমি পরিচালিত করতে পারি, তাহলে দুনিয়ার এই ঘনীভূত অন্ধকার থেকে, গুটগুটি অন্ধকার থেকে আমি হয়তো একটা আলোর দিশা, আমি হয়তো কোরআনের নূরের যেই পথের কথা আল্লাহ কোরআনে কারীমের ভিতরে বলেছেন, আমি হয়তো সেই পথের দিশাটা আমি এই দুনিয়ার জীবন থেকে হয়তো পেয়ে যাব, যার শেষ গন্তব্যস্থলটা হবে আল্লাহ পাকের অফুরন্ত নিয়ামত ভরপুর জান্নাত। তো কোরআনকে আল্লাহ রাব্বুল আলামিন এই জন্যই নাজিল করেছেন। এই কোরআনকে আমাদের এই জন্যই আঁকড়ে ধরতে হবে, কোরআনের শিক্ষাটাকে আমাদের এই জন্যই গ্রহণ করতে হবে এবং ব্যাপকভাবে ছড়িয়ে দিতে হবে, যাতে আমি জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারি, আমি আল্লাহর আযাব থেকে যেন বাঁচতে পারি এবং দুনিয়ার জীবনটাকে যেন আমি পবিত্র রাখতে পারি, গুনাহমুক্ত রাখতে পারি। এই জন্য কোরআনের দিক নির্দেশনাগুলো আমাদের জানা, বুঝা, পড়া এবং সমাজের সর্বত্র, দেশের সর্বত্র জায়গায় এটাকে ছড়িয়ে দেওয়া, এটা হলো একজন মুমিনের আবশ্যকীয় দায়িত্ব। এরপরে যদি আমরা দেখি যে কোরআনে কারীমের শান, মান, মর্যাদা, এই কিতাবের এত মর্যাদা যে এই কিতাবের নাজিল করার সময়টাও যদি আমরা দেখি, আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাবটাকে নাজিল করেছেন যে সময়, যে মুহূর্তে, যে মাসে,
এই কোরআনের ছোঁয়া পেয়ে, কোরআনের টাচ পেয়ে, কোরআনের স্পর্শ পেয়ে ওই সময়, ওই রাত, ওই মাসটাও কত দামি হয়ে গিয়েছে। এমন দামি একটা জিনিস, এটা যদি আমরা আমাদের বক্ষে ধারণ করতে পারি, আমার বুকে ধারণ করতে পারি, আমি ব্যক্তির ভিতরে ধারণ করতে পারি, তাহলে আমাদের মর্যাদাও কত বেড়ে যাবে। কোরআনে কারীমকে আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাসে নাজিল করেছেন। সূরাতুল বাকারার ভিতরে আল্লাহ বলেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। আল্লাহ বলেন যে কোরআনটাকে নাজিল করা হয়েছে রমজান মাসে, এই জন্য রমজান মাসের দাম আল্লাহ বাড়াই দিয়েছেন। রমজান মাসে আবার একটা রাতে আল্লাহ পাক নাজিল করেছেন, যেটাকে আমরা লাইলাতুল কদর বলে জানি, ওই রাতের দাম আল্লাহ আরও বাড়াই দিয়েছেন। একটা রাতকে 83 বছর 4 মাসের সমান বানাই দিয়েছেন। তো এত দামি বানাই দিয়েছেন, সেই কোরআনটাকে আল্লাহ রাব্বুল আলামিন বিনা দরখাস্তে আমাদেরকে দিয়েছেন। আমি যদি এই কোরআনের সাথে লাগতে পারি, এই কোরআনের শিক্ষায় যদি আমি শিক্ষিত হতে পারি, কোরআনের আদর্শে যদি আমি আদর্শবান হতে পারি, কোরআনের দিক নির্দেশনা অনুযায়ী যদি আমার পুরো জীবনটাকে আমি সাজিয়ে নিতে পারি, তাহলে এই কোরআনের টাচ পেয়ে আর স্পর্শ পেয়ে যদি রমজান মাস হয়ে যেতে পারে, লাইলাতুল কদরের দাম এত বেড়ে যেতে পারে, তাহলে আমি আল্লাহ পাকের একজন বান্দা হয়ে আল্লাহ পাকের এত দামি জিনিসটাকে যদি ধারণ করে তার উপরে তার জীবনটাকে আমি যদি পরিচালিত করতে পারি, তার শিক্ষাটা যদি আমার ভিতরে আমি গ্রহণ করতে পারি, তাহলে আমার দাম তো ফেরেশতাদের চাইতেও বেড়ে যাবে। তো এই জন্য কোরআনের এই শিক্ষাটা আমাদের জীবনে এতটা জরুরি যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের শিক্ষার কারণে ফেরেশতাদের চাইতে আমাদের দামটা আরো বাড়াই দিবেন। শুধু তাই নয়, শিক্ষাটা শুধু মুহতারাম জরুরি নয়, বরং এটি হলো একটি ফরজ বিধান, ফরজ। জি, চমৎকার বলছিলেন মুহতারাম। দর্শক খুব চমৎকার আলোচনা করছিলেন মহতারামে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে জ্ঞান অর্জন করা প্রত্যেক মুসলমানের উপর ফরজ। আর হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে নবীজি বলেছেন, তোমরা কোরআন ও ফরায়েজ উত্তরাধিকার আইন শিক্ষা করো এবং মানুষকে শিক্ষা দাও, কেননা আমাকে উঠিয়ে নেওয়া হবে। কোরআন শিক্ষা করা এটা একটা সর্বশ্রেষ্ঠ ইবাদত। কোরআনুল কারীমে আল্লাহ বলেছেন, যখন তুমি কোরআন পড়বে তখন আল্লাহর কাছে বিতাড়িত শয়তান হতে পানা চাইবে। কোরআন বোঝার চেষ্টা করা পৃথিবীর সকল কাজের মধ্যে শ্রেষ্ঠ কাজ, কারণ কোরআনের মধ্যে রয়েছে মানুষের জীবন পরিচালনা পদ্ধতি, হেদায়েতের সঠিক পথ। প্রত্যেক কাজ শুরু করার সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিসমিল্লাহ পরে আল্লাহর নাম নিয়ে শুরু করার কথা বলেছেন, কিন্তু কোনো কাজ শুরু করার আগে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম অর্থাৎ শয়তানের কুমন্ত্রণা থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করতে বলেননি। তবে একটি কাজ করার আগে স্বয়ং আল্লাহ তাআলা শয়তানের কুমন্ত্রণা থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করতে বলেছেন, সেটা হলো কোরআন তেলাওয়াত বা অধ্যয়নের সময়। যেহেতু এই কোরআনুল কারীম এটা সকল মানুষের জন্য প্রয়োজন এবং শয়তান সকল কাজে কুমন্ত্রণা দেয়, তবে কোরআন অধ্যয়নের সময় সবচেয়ে বেশি কুমন্ত্রণা দেয়। এই জন্য এই সময় শয়তানের হাত থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করতে হবে বেশি বেশি। একমাত্র হেদায়েতের কিতাব হলো কোরআনুল কারীম। আল্লাহ তাআলা বলেছেন, এই কোরআন এমন একটি পথ দেখায় যা সবচেয়ে সরল এবং যে মুমিনগণ ন্যাক আমল করে তাদের সুসংবাদ দেয় এবং যে তাদের জন্য রয়েছে মহাপুরস্কার। আর যারা আখিরাতে ঈমান রাখে না, আমি তাদের জন্য প্রস্তুত করেছি যন্ত্রণাদায়ক আযাব। কোরআনুল কারীম এটি এমন একটি গ্রন্থ, নবীজি বলেছেন, যে ব্যক্তি কোরআন ছাড়া অন্য কারো কাছে হেদায়েত চাইবে আল্লাহ তাকে পথভ্রষ্ট করে দিবেন। এরপর কোরআন হলো এমন একটি গ্রন্থ যা আমলকারীর মর্যাদা অনেক গুণ বাড়িয়ে দেয়। এজন্যে আমাদের কোরআন পড়তে হবে এবং কোরআন পড়ার মাধ্যমে আমাদের মর্যাদা বাড়াতে হবে। আর কোরআন একমাত্র হেদায়েতের কিতাব। আল্লাহ তাআলা বলেছেন যে তোমরা কি কিতাবের কিছু অংশে ঈমান রাখো আর কিছু অংশে অস্বীকার করো? সুতরাং তোমাদের মধ্যে যারা তা করে দুনিয়ার জীবনে লাঞ্ছনা ছাড়া তাদের কি প্রতিদান হতে পারে, আর কিয়ামতের দিনে তাদেরকে কঠিনতম আযাবে নিক্ষেপ করা হবে। এরপর এই কোরআন হলো এমন একটি গ্রন্থ যা শিক্ষার পথ, জান্নাতের পথ। যারা কোরআন শিক্ষা গ্রহণ করে তাদের আল্লাহ তাআলা জান্নাতবাসী করবেন। এজন্য আমরা কোরআন শিখব। আর কোরআন হলো এমনই একটি গ্রন্থ যেটি একটি সর্বশ্রেষ্ঠ ইবাদত, এর শিক্ষা করা। হযরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, নবীজি বলেছেন, যে ব্যক্তি কোরআন অধ্যয়ন করবে এবং কোরআনকে প্রতিষ্ঠার জন্য চেষ্টা করবে, কোরআনে বর্ণিত হালালকে হালাল হিসেবে মেনে নেবে
হারামকে হারাম হিসেবে মেনে নেবে, আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করাবেন এবং পরিবারের 10 জনের জন্য সুপারিশ করার অধিকার দিবেন, যাদের সকলের ব্যাপারে জাহান্নামের ফয়সালা হয়ে গিয়েছিল। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে এই কোরআন যারা পড়বে এবং কোরআন যারা মানবে তাদের জন্য এটি হলো অন্তররোগের শেফা। ইয়া আইয়ুহান নাস ক্বাদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউল লিমা ফিস সুদুরি ওয়া হুদা ওয়া রাহমাতুল লিল মুমিনিন, যে হে মানুষ, তোমাদের কাছে এসে গেছে আমার কাছ থেকে যা কিছু আসার সব কিছু, এবং তোমাদের কাছে পাঠিয়েছি কোরআন যা তোমাদের অন্তররোগের শেফা। এটা হলো মুমিনদের জন্য হুদা, পথ প্রদর্শক। সুতরাং কোরআনকে আমাদের জীবনের সাথী বানাতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি এমন পথে গমন করে যাতে সে বিদ্যা অর্জন করে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের রাস্তা সহজ করে দেন। কোরআনবিহীন শরীর এটি হলো বিরান বাক্স সমতুল্য। নবীজি বলেছেন, ইন্নাল্লাযী লাইসা ফী জাওফিহি শাইউম মিনাল কুরআনি কাল বাইতিল খারিব, যার অন্তরে কোরআনের কোনো অংশ নেই তার অন্তরটা বিরান বাক্স সমতুল্য। কোরআনের যতগুলো কথা আছে সব সঠিক। আল্লাহ বলেছেন, ওয়াদাল্লাহি হাক্কা মান আসতাকু বিল্লাহি কিলা, যে কোরআনে যা ওয়াদা করা হয়েছে সব সত্য, আর কথায় আমার চেয়ে সত্যবাদী কে হতে পারে। নবীজি এ ব্যাপারে আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন। আর আল্লাহ তাআলা বলেছেন, নিশ্চয় আমি আমার রসুলকে সুস্পষ্ট প্রমাণাদি সহ পাঠিয়েছি এবং তাদের সাথে কিতাব এবং ন্যায়ের মানদণ্ড নাজিল করেছি যাতে মানুষ সুবিচার প্রতিষ্ঠা করে। কোরআন আমাদের অধ্যয়নকারীকে কোরআন অধ্যয়নকারীকে আল্লাহ তাআলা স্মরণ করেন। হযরত আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট উপস্থিত হলাম, তখন তিনি একটি লম্বা হাদিস বর্ণনা করলেন। আমি বললাম, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকে কিছু উপদেশ দিন। তিনি বললেন, আমি তোমাকে আল্লাহকে ভয় করার উপদেশ দিচ্ছি, কেননা ইহা তোমার সমস্ত আমলকে সৌন্দর্যমণ্ডিত করবে। আবু যার বললেন, আমি বললাম, হে আল্লাহর রাসূল, আপনি আমাকে আরও অতিরিক্ত কিছু উপদেশ দিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি কোরআন তেলাওয়াত করবে এবং সর্বাবস্থায় আল্লাহর স্মরণ করবে, তাহলে আসমানে তোমাকে স্মরণ করা হবে এবং দুনিয়ায় এটা তোমার জন্য আলোকবর্তিকা হবে। বাইহাকি শরীফের হাদিস। কোরআনের একটি শক্তি আছে যা মুহূর্তেই মানুষের হৃদয়কে বন্দী করে ফেলে, এবং কোরআন একটি এমন গ্রন্থ যা মানুষের মনেরই নয়, শুধু অন্তরের অন্ধত্ব দূর করে দেয়। একটি আয়াত হলেও মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য নবীজি বলেছেন। এজন্য কোরআনের প্রতি আমরা গভীরভাবে মনোনিবেশ করব। আর হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার পক্ষ থেকে জনগণকে আল্লাহর বিধান পৌঁছে দাও, যদিও সেটা একটি আয়াত হয়। বনী ইসরায়েল থেকে শিক্ষণীয় ঘটনা বর্ণনা করতে পারো, তাতে কোনো ক্ষতি নেই, কিন্তু যেই ব্যক্তি ইচ্ছাকৃতভাবে আমার প্রতি মিথ্যা বা জাল হাদিস আরোপ করলো, সেই জন্য নিজ আশ্রয় জাহান্নামে বানিয়ে নিল। কোরআন অমান্যকারীর পরিণাম সম্পর্কে আমরা কোরআন হাদিসে অনেক সতর্কবাণী পাই। এজন্য কোরআন কখনো অমান্য করার চেষ্টা করব না। এরপরে কোরআন আমল সেটা আমাদের বেশি বেশি করতে হবে, কোরআনের আমলটা অব্যাহত রাখতে হবে। আল্লাহ আমাদের সকলকে কোরআনের শিক্ষায় শিক্ষিত হওয়ার তৌফিক দান করুন। আমার অতিথির কাছ থেকে তার শেষ মন্তব্য শুনে নিচ্ছি। চলুন। জি মোহতারাম, যেটি বলছিলেন। শেষ দিকে আমি একটা গুরুত্বপূর্ণ বিষয় বলতে চাই, সেটা হচ্ছে যে কোরআনের কিছু হক আছে মানুষের উপরে। তার মধ্যে আমরা দেখি 4টা গুরুত্বপূর্ণ হক রয়েছে কোরআনের আমাদের উপরে। তার মধ্যে একটা হচ্ছে কোরআন শিক্ষা করা। কোরআন শিক্ষা করা ফরজ। এই শিক্ষা করাটা এটা মানুষের উপরে, মুমিনের উপরে, মুসলিমের উপরে কোরআনুল কারীমের একটা গুরুত্বপূর্ণ হক। দ্বিতীয়তে আরেকটা হক আছে হলো কোরআনের যেই চরিত্র বর্ণনা করা হয়েছে, ওই চরিত্রবান হওয়াটা এটা একটা গুরুত্বপূর্ণ কোরআনের হক। কোরআন এটা যারা কোরআন বিশ্বাস করে, আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান রাখে, মুসলিম এবং মুমিন, তাদের উপরে কোরআনের এই হকটা রয়েছে। তৃতীয়ত আমরা একটা হক দেখতে পাই, সেটা হচ্ছে কোরআনের শিক্ষাকে প্রচার করা। সর্বত্র কোরআনের শিক্ষাকে ব্যাপকভাবে প্রচার করা, মানুষকে শিক্ষা দেওয়া। যেমন নবীজি বলেছেন, বাল্লিগু আন্নী ওয়ালা আয়া, আমার কাছ থেকে একটা কথা, একটা আয়াত, একটা শব্দও যদি হয়, তাহলে তোমরা সেটা মানুষের কাছে পৌঁছে দাও। কোরআনে কারীমের ভিতরে আল্লাহ তো আদেশ করে দিয়েছেন নবীকে, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, যা আছে আপনার কাছে যা নাজিল করা হয়েছে আপনি সেটা পৌঁছে দেন। আপনি যদি পৌঁছে দিতে না পারেন, তো সেখানে রিসালাতের দায়িত্ব আপনি পালন করেননি, সে কথা আল্লাহ বলেছেন। চতুর্থত আমরা যে হকটা দেখতে পাই, সেটা হচ্ছে কোরআনে কারীমের
নিয়মিত তেলাওয়াত করা। এই 4টা হক আমাদের উপরে। 1 নম্বর হচ্ছে কোরআন শিক্ষা করা, 2 নম্বর কোরআনের চরিত্রে চরিত্রবান হওয়া, 3 নম্বরে কোরআনের শিক্ষাকে ব্যাপকভাবে প্রচার প্রসার করা এবং শিক্ষার ব্যবস্থা করে দেওয়া, 4 নম্বরে কোরআনুল কারীমকে নিয়মিত তেলাওয়াত করা। এই 4টা হক যদি আমরা আদায় করতে পারি তাহলে আমাদের দুনিয়ার জীবন এবং পরকালীন জীবন, আমাদের সন্তানের জীবন, আমাদের পরিবারের সকলের জীবন, আমাদের সমাজের সকল মানুষের জীবন এবং প্রত্যেকটা মুসলিম এবং মুমিনের জীবনটা সুন্দর হয়ে যাবে। আর আমরা যদি কোরআনের শিক্ষাকে আমরা গুরুত্ব না দিই, আমরা যদি কোরআনের শিক্ষাকে প্রচার না করি, তাহলে অবস্থা কেমন হবে? যে কথা আল্লাহ কোরআনে কারিমে নবীকে বলেছেন যে হে রাসূল, আপনি আপনার কাছে যা নাজিল হয়েছে আপনি সেটা প্রচার করেন, আর যদি আপনি ব্যর্থ হন ওয়া ইল্লাম তাফাল, আর যদি সেটা না করেন ফামা বাল্লাগতা রিসালাতা, তাহলে যে আপনি দায়িত্ব পালন করেননি সেটা প্রমাণ হবে। এই হুমকি আমাদের জন্য রয়েছে। এই জন্য আমরা সবাই চেষ্টা করব ইনশাআল্লাহ নিজের সন্তানকে, পরিবার পরিজনকে, সবাইকে কোরআনের শিক্ষায় শিক্ষিত এবং চরিত্রবান করার জন্য ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আমিন। দর্শক, আমরা অনুষ্ঠানের এই পর্যায়ে একটি মোনাজাত করব। আপনারাও চাইলে আমাদের সাথে মোনাজাতে শরীক হতে পারবেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিইনা ওয়া হাবিবিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. اللهم آمين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. اللهم آمين. মহিয়ান করিয়ান সর্বশক্তিমান মেহেরবান দয়ালু দাতা, আপনার শাহী দরবারে জীবনের সমস্ত গুনার বোঝা নিয়ে হাত পেতেছি। আপনি জানা অজানা শিরক বেদাত শয়তানের ধোকায় পড়ে, নফসের তাড়নায় পড়ে যত ধরনের গুনাহ করেছি, আপনি সমস্ত গুনাহ খাতা মাফ করে দিন। আল্লাহুম্মা রব্বুল আলামিন, আপনার কাছে ফরিয়াদ, আপনি আমার জিন্দেগীর গুনাহ, আমাদের জিন্দেগীর গুনাহ মাফ করে দিন। আল্লাহুম্মা আমাদের জিন্দেগীর গুনাহ মাফ করে আল্লাহ বাকি জীবনটা গুনাহ মুক্ত হয়ে কাটাতে পারি সেই তৌফিক আপনি নসিব করুন। আল্লাহুম্মা আপনি আকাশের মালিক, জমিনের মালিক, পাহাড়ের মালিক, পর্বতের মালিক, জান্নাতের মালিক, জাহান্নামের মালিক, জীবনের মালিক, মরণের মালিক, রিজিকের মালিক, সব কিছু আপনার হাতে। তাই আপনার কাছে ফরিয়াদ, আপনি আমাদেরকে জান্নাতে স্থায়ীভাবে একটু থাকার বন্দোবস্ত করে দিন। জাহান্নাম থেকে আমাদেরকে চির মুক্তি নসিব করুন। আল্লাহুম্মা রব্বুল আলামিন, আপনি আমাদের ভুল ত্রুটি ক্ষমা করে দিন। আল্লাহুম্মা আমাদের বালা মুসিবত দূর করে দিন। আল্লাহুম্মা আমাদের অভাব দূর করে দিন। আল্লাহুম্মা আমাদের পেরেশানি দূর করে দিন। আল্লাহুম্মা আল্লাহ, আপনি আমাদেরকে মাফ করে দিন। আমিন। আল্লাহ, আপনি আমাদের জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করে দিন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনিস ওয়াহশাতি ফি কবরি, আল্লাহুম্মা আরহামনি বিল কুরআনিল আযীম واجعله لي إماما ونورا وهدى ورحمة. اللهم ذكرني منه ما نسيت وعلمني منه ما جهلت وارزقني تلاوته آناء الليل وآناء النهار واجعله لي حجة يا رب العالمين برحمتك يا أرحم الراحمين. দর্শক, আজ আমরা এখানেই শেষ করছি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।